বাড়ি তো সবার ফেতরা দিয়া শেষ, শুধু আমারটাই বাকি আছে। এই নাও, আমারটা তুমি নাও। আরে কি ব্যাপার ভাই, টাকা দিয়ে ফিতরা দিলেন দেখলাম। হ্যাঁ, টাকা দিয়েই তো দিচ্ছি। আমার পরিবারে 4 জন ছিল, টাকারও দিছি। আমারটা বাকি ছিল, আমারটাও আজকে দিয়ে দিলাম। আমার বাপ দাদারা সব টাকা দিয়ে ফেতরা আদায় করেছে। আপনার শরীরে যে একটা জাকাত আছে সেটাই হচ্ছে ফিতরা, আর সেটা খাবার দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবার খেতেন সেটা একসা পরিমাণ দিতেন। অতএব আমরা যেটা ধারণা করি যে টাকা দিয়ে দিলে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি না। বর্তমান কিছু আলেম বলছে টাকা দিয়েও হবে, খাদ্য দিলেও হবে। তবে শোনেন, একটা হতে পারে, একটা নাও পারে। তা আমি সেইখানে যাবো কেন? খাদ্য দিয়ে দিলে ফিতরা আদায় হবে না পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না। তবে আপনি যদি টাকা দিয়ে দেন, কিছু আলেম বলছে হবে, কিছু আলেম বলছে হবে না। তো আমি টাকা দিয়ে কেন দুই রকম মনোভাবের মধ্যে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দিয়ে দিয়েছে, আমাদেরকেও খাদ্য দিয়েই দিতে হবে। টাকা যা দিয়েছি তা তো দিয়ে দিছি, ওইটার আর দরকার নেই। আমার পরিবারের যে কয়জন লোক আছে, আমি আবার নতুন করে খাদ্য সামগ্রী দিয়ে এগুলা আবার আদায় করে দেবো। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা বাসায় আসতে বলছিলেন? হ্যাঁ, তোমার যে জন্যই বাসায় আসতে বলছিলাম। প্রতি বছরই তো আমি শাড়ির লুঙ্গি তোমার দিয়ে নিয়ে আসাই। তো এবারও তোর জাকাত দিতে হবে। 300 টাকা দামের শাড়ি আর 200 টাকা দামের লুঙ্গি, 100 পিস শাড়ি আর 100 পিস লুঙ্গি নিয়ে আসবা। হ্যাঁ, শুনলাম আপনি জাকাত দেবেন শাড়ি আর লুঙ্গি দিয়ে। হ্যাঁ, প্রতিবার তো আমি এইভাবেই দিয়ে থাকি। বর্তমান যেন আমাদের সমাজের ইসলামের সাথে সম্পর্কটাই নষ্ট হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতেন খাবার দিয়ে, সেখানে আমরা দিচ্ছি টাকা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিতে বলেছেন টাকা দিয়ে, আর সেইখানে আমরা দিচ্ছি এই কুমার শাড়ি আর লুঙ্গি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আমাদের মধ্য থেকে তো সেই শিক্ষাটাই একেবারে নেই হয়ে যাচ্ছে। কি বলছেন হুজুর, শাড়ি আর লুঙ্গিতে জাকাত হবে না? আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছে, এই অর্থের জাকাত দিতে হবে এই কারণে যে যাতে করে এই টাকা দিয়ে তাদের অভাব মোচন হয়, যেন তাদের অবস্থার পরিবর্তন ঘটে, তাদের সচ্ছলতা আসে। আমরা জাকাতের টাকা দিলে গরিবরা তাদের অভাব মোচন করতে পারবে। কাকা, আমাদের অবস্থাটা দেখেন, যেইখানে টাকা দেওয়ার দরকার সেইখানে আমরা দিচ্ছি কাপড়, আর যেইখানে খাবার দেওয়ার দরকার সেইখানে আমরা দিচ্ছি টাকা। আমাদের সকলকে রসুলের দেখানো পথেই চলতে হবে, তা না হলে আমাদের আমল কিন্তু হবে না। ধর্ম চলে একজনের কথা মতো, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি আমাদেরকে শিখিয়েছেন যাকাত দিতে হবে টাকা দিয়ে, আর ফিতরা দিতে হবে খাবার দিয়ে। আমাদেরকে এইভাবেই আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।